এই জন্য আমি মূর্খের দলের আহ্বান করি, তুই এই সমস্ত সমালোচনা বিরোধিতা উপহাস বন্ধ করি, আগে পীর সাহেব চরমনের হাতে বয়াত হ, কিছুদিন জিকির কর, এরপরে তোর বুঝে আসবে দিল্লির লাড্ডু কেমন মিঠা। আজকে ফজরের পরে পীর সাহেব চরমনাই দামত বরকাতুহুম বয়ান করতেছিলেন, আর আমার তো সিট মেহমানখানায়। আমি রুমের থেকে বাইর হইয়া বারান্দায় আসি, চেয়ার একটার উপরে বসি বসি হুজুরের বয়ানও শুনছি এবং জিকিরও করছি পুরাটা। আমার মতো মানুষ, আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই, চোখের পানিতে আমার দাড়ি বুক ভিজে গেছে। अल्लाह अल्लाह का मजा मुर्शिद के मैखाने में है, अल्लाह अल्लाह का मजा मुर्शिद के मैखाने में है, दोनों आलम की हकीकत उनके पैमाने में है। তুই আগে মুরিদ হ, তারপরে কিছুদিন ওনার সাথে জিকির কর, তুই তোর বুঝে আসবে পীর মুরিদি কেমন মজা। যতদিন এটা না করবি ততদিন বাহিরে থাকি চিৎকার করতে পারবি, কোনো লাভ হবে না, তুই বুঝবি না গাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 লক্ষ মানুষকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করিয়া উনাদেরকে ডাক্তার বানাইয়া রেখে গেছেন। ইনাদের মধ্যে এক ডাক্তারের নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। উনি আর কতগুলা মানুষকে আমরাজে কলবিয়ার থেকে চিকিৎসা করে ডাক্তার বানাইয়া রাখি গেছেন। তন্মধ্যে অন্যতম একজনের নাম হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এরকম আর কতগুলা মানুষকে চিকিৎসা করে ডাক্তার বানাইয়া রেখে গেছেন। তন্মধ্যে একজন অন্যতম শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহি আলাইহি। এইভাবে চিকিৎসা করা এবং ডাক্তার বানানোর প্রক্রিয়া চলতে চলতে আমাদের ভারতবর্ষ পর্যন্ত আসছে। ভারতবর্ষে এরকম একজন চিকিৎসকের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহিকে ডাক্তার বানাইছেন মিয়াজি নূর মোহাম্মদ সাহেব জানজানবী রহমতুল্লাহি আলাইহি। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইয়া রেখে গেছেন। তন্মধ্যে একজনের নাম কুতবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইয়া রেখে গেছেন। তন্মধ্যে একজন অন্যতম উজানির কারি ইব্রাহিম সাহেব নব্বর আল্লাহু মারকাদাহু। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইয়া রেখে গেছেন। তন্মধ্যে একজন আল্লাহর কুতুব সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহি। উনি এরকম আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইয়া রেখে গেছেন। তন্মধ্যে অন্যতম একজনের নাম কুতবুল ইরশাদ সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। উনি আর কতগুলা মানুষকে এরকম ডাক্তার বানাইয়া রেখে গেছেন। তন্মধ্যে একজন অন্যতম সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম দামত বরকাতুহুল আলিয়া। আজকের এই মেডিকেল কলেজের ইনচার্জ প্রফেসর, এই মেডিকেল কলেজের প্রফেসর ইনচার্জ, যার চিকিৎসায় আমরা চিকিৎসা হওয়ার জন্য এখানে আসছি। সবাই কি জন্য আসছি ভাই? চিকিৎসা হওয়ার জন্য। কিসের থেকে? আভ্যন্তরীণ রোগের থেকে। আভ্যন্তরীণ রোগের থেকে। আমাকেও আপনারা এই মেডিকেল কলেজ হাসপাতালের একজন কম্পাউন্ডার ধরেন, এই মাইকের সামনে যখন আমাকে উনি বসাইয়া দিছেন, তো হসপিটালের মধ্যে সব ডাক্তার থাকে না, কিছু কম্পাউন্ডার থাকে না। আমিও একজন কম্পাউন্ডার। আর এই উসিলায় যদি আল্লাহ পাক আমারে ভার করাইয়া দেয়, লিস্টি হইতেছে না, আরশে আজিমে লিস্টি হইতেছে। তো এই স্টেজে কারা কারা উঠতেছে, কারা কারা মাইকের সামনে বসতেছে, লিস্টি হইতেছে না। এর মধ্যে একটা পাগল ছাগলও যদি লিস্টিভুক্ত হইয়া যায়,
शनीदम के दर्रोज उम्मीद बीन बदारा बने का बबख्शद करीम हुमुल जुलासा उला यशका जलीसुहुम। যদি লিস্টের মধ্যে নামটা উঠে যায়, আমি আসলে খোদার কসম আমার আশা এবং বসা এই উদ্দেশ্যেই, লিস্টের মধ্যে নামটা যদি উঠে যায় এই উসিলায় যদি আল্লাহ পাক আমারে পার করাই দেয়, তো কম্পাউন্ডার হিসাবে হইলেও বসছি যখন দুই একটা রোগ আর দুই একটা চিকিৎসার আলোচনা একটু করি না, সব মিলাইয়া 20 মিনিট সময় মনে হয় 5-7 মিনিট গেছে গাও। মানুষের কলবের মধ্যে যেই রোগগুলা হয়, এই রোগগুলার চিকিৎসার জন্য 2 রকমের মেডিসিন আছে। কতগুলা মেডিসিন? একটা রোগের জন্য একটা ঔষধ, একটা রোগের জন্য একটা ঔষধ। আর কতগুলা মেডিসিন হলো অ্যান্টিবায়োটিক মেডিসিন। এগুলা এক একটা ঔষধে কলবের ছোট বড় সবগুলা রোগের কাজ করে। এরকম মেডিসিন 4টা। কলবের অ্যান্টিবায়োটিক মেডিসিন কয়টা ভাই? 4টা। আমরা নিজের থেকে বলার মতো আমাদের কাছে কোনো পুঁজি নাই। আমরা আমাদের মুরব্বীদের কাছে, শাইখের কাছে, হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে যেটুক শুনছি সেইটুক আপনাদেরকে শুনাইতেছি। কলবের অ্যান্টিবায়োটিক মেডিসিন কয়টা? 4টা। 1 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ। 1 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ। আপনি বাড়িতে একটা ঘর বানাইছেন, ঘরের মধ্যে জানালা দিছেন না, জানালার মধ্যে গ্রিল লাগাইছেন না, তো পয়সার অভাবে গ্রিল গুলা রং করতে পারেন নাই। 6 মাস 1 বছর পরে ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, এখন গ্রিলে রং করবেন, তো রং মিস্ত্রি একটা আনি যখন গ্রিল গুলা দেখাইছেন, রং মিস্ত্রি বলে জনাব আপনার এই গ্রিলে রং করা যাবে না, এগুলার মধ্যে বেশি পরিমাণে মরিচিকা ধরছে। তো কি করতে হবে? মরিচিকা পরিষ্কার করতে হবে। বলে কিভাবে? আপনি আমাকে কয়েকটা তারের ব্রাশ আনি দেন, আর কয়েকটা শিরিষ কাগজ আনি দেন, আর কয়েকটা কাপড়ের নেকড়া দেন। এগুলাকে প্রথমে তারের ব্রাশ দিয়া ঘষতে হবে, এরপরে শিরিষ কাগজ দিয়া ডলতে হবে, এরপরে কাপড়ের নেকড়া দিয়া মুছতে হবে, তারপরে রং লাগাইলে রংগুলা টিকসই হবে। আজকে মুসলমানের সন্তানদের গুনাহ করতে করতে কলবের মধ্যে মরিচিকা বেশি পরিমাণে ধরে রয়েছে। এই কারণে শুধু গান বাজনা মজা লাগে, কোরআন তেলাওয়াতের আওয়াজ মজা লাগে না। শুধু গান বাজনা মজা লাগে, হক্কানি পীর মুর্শিদদের বয়ান মজা লাগে না। শুধু গান বাজনা মজা লাগে, জিকির মজা লাগে না। তো এখন কি করতে হবে? এটাকে তারের ব্রাশ দিয়া ঘষতে হবে। তারের ব্রাশ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো তারের ব্রাশ। মনোযোগ আসেনি? শোনেন, শুধু ঔষধ খাইলেই রোগ চিকিৎসা হয় এমনটা নয়। ঔষধ খাইতে হয় ডাক্তারের পরামর্শ মতে, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী, ডাক্তারের দেওয়া ডোজ অনুযায়ী। ডাক্তার বলছে ডেলি 3টা খাইতে ট্যাবলেট। আপনি যদি বলেন আমি 3বার খাইতে পারবো না, আমি সন্ধ্যায় একসাথে 3টা খাইয়া দেব, রোগের চিকিৎসা হবে না, মারা যাবেন। এই জন্য ডাক্তারের ডোজ অনুযায়ী খাইতে হবে। এই ডাক্তারের নাম হলো পীর। এই ডাক্তারের নাম কি? পীর। এখন আমাদের দেশে মূর্খ পণ্ডিত কতগুলার আবির্ভাব হয়েছে, এরা কয় কোরআন শরীফের মধ্যে পীর নাই। তা আমি কই পীর শব্দ এটা ফার্সি শব্দ, কোরআন শরীফ হলো আরবি ভাষার কিতাব। তুই বেটা মূর্খ, তুই আরবি ভাষার কিতাবে ফার্সি শব্দ পীর তালাশ করলে তো কিয়ামত পর্যন্ত পাইবি না। হ্যাঁ, সেখানে ইউজাক্কিহিম আছে। কি আছে? ইউজাক্কিহিম। এই ইউজাক্কিহিম এটা ফাইল, তো এটার ফাইল আছে না, এই ফাইল হলো মুজাক্কি। ফাইল কি? মুজাক্কি। এই মুজাক্কি হলো পীর। মুজাক্কি এটা কি? পীর। তাহলে পীর কোরআন শরীফে আছে না নাই? ফার্সি ভাষায় না আরবি ভাষায়?
ওই মূর্খ কালো চশমাওয়ালা, চোখের থেকে কালো চশমা খোল, তাহলে কোরআন শরীফে পীর তালাশ করে পাবি। হ্যাঁ, সময় কম তো, সময় কম, আমি কথা বুঝাই। দিল্লির লাড্ডু মিঠা না তিতা? মিঠা। এখন কিরকম মিঠা, এটা যতক্ষণ পর্যন্ত জিহ্বায় না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত মিঠা বুঝাইয়া শেষ করা যাবে না। এই জন্য আমি মূর্খের দলের আহ্বান করি, তুই এই সমস্ত সমালোচনা, বিরোধিতা, উপহাস বন্ধ করি, আগে পীর সাহেব চরমনের হাতে বয়ত হ, কিছুদিন জিকির কর, এরপরে তোর বুঝে আসবে দিল্লির লাড্ডু কেমন মিঠা। আজকে ফজরের পরে পীর সাহেব চরমনাই দামত বরকাতুম বয়ান করতেছিলেন, আর আমার তো সিট মেহমান খানায়। আমি রুমের থেকে বাইর হইয়া বারান্দায় আসি, চেয়ার একটার উপরে বসি বসি হুজুরের বয়ানও শুনছি এবং জিকিরও করছি পুরাটা। আমার মতো মানুষ, আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই, চোখের পানিতে আমার দাড়ি বুক ভিজে গেছে। अल्लाह अल्लाह का मजा मुर्शिद के मैखाने में है, अल्लाह अल्लाह का मजा मुर्शिद के मैखाने में है, दोनों आलम की हकीकत उनके पैमाने में है। তুই আগে মুরিদ হ, তারপরে কিছুদিন ওনার সাথে জিকির কর, তো তোর বুঝে আসবে পীর মুরিদি কেমন মজা। যতদিন এটা না করবি ততদিন বাহিরে থাকি চিৎকার করতে পারবি, কোনো লাভ হবে না, তুই বুঝবি না গাদা। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এক নম্বর কলবের অ্যান্টিবায়োটিক মেডিসিন কি? জিক্রুল্লাহ। ওই তারের ব্রাশ, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি জিক্রুল্লাহ। জরব জরব লা ইলাহা ইল্লাল্লাহ। হাতুড়ির বাড়ি মরিচিকা সব ছিরছির করে দূরে সরে। আল্লাহু আকবার। এরপরে এবার কি করতে হবে? এবার শিরিষ কাগজ আছে না, শিরিষ কাগজ দিয়া ঘষতে হবে একটু মসৃণ হওয়ার জন্য। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। স্টপ। এখন এই মূর্খের দলে কয় ইল্লাল্লাহর জিকির বলে জায়েজ নাই। আজকে চরমনাইয়ের বিশাল মাহফিলে, আমি ওই দিন পীরসা হুজুরের মাহফিল ছিল খুলনা গোয়ালখালী মাদ্রাসায়, সেখানেও বলছি, রসুলপুরের পীরসা হুজুরের মাহফিলে সেখানেও বলছি, আজকেও বলি। কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, 2 মিনিট একটু বাড়াই দিলে যদি লাগে। ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে না নাই? আছে। দলিল দলিল দলিল। কালিমার মধ্যে 2 পাঠ, এক পাঠ তাওহীদ আর এক পাঠ রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। তাওহীদের মধ্যে আবার 2 পাঠ, এক পাঠ নফি আর এক পাঠ ইসবাত। লা ইলাহা নফি, ইল্লাল্লাহ ইসবাত। লা ইলাহা নো, ইল্লাল্লাহ ইয়েস। লা ইলাহা দেয়ার ইজ নো গড, ইল্লাল্লাহ বাট আল্লাহ। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন যারা ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই বলে, এরা লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তাহলে ইল্লাল্লাহর অর্থ দাঁড়ায় আল্লাহ ছাড়া। তো এখন কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এটা কি অর্থ? আমি কই তুই তরজমা ভুল করস। লা ইলাহা কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে। লা ইলাহা এটা নাস্তিকতা, আর ইল্লাল্লাহ হলো আস্তিকতা। লা ইলাহা দেয়ার ইজ নো গড, ইল্লাল্লাহ বাট আল্লাহ, বাট আল্লাহ। তাহলে ইল্লাল্লাহ মানে কিন্তু আল্লাহ আছে। এখন আমার দুঃখ লাগে, যেই মূর্খের দল ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই কয়, এরা আবার সিঙ্গেল লা ইলাহার জিকির করে, অথচ সিঙ্গেল লা ইলাহার জিকির করে নাস্তিকতা। কি নাস্তিকতা? কেমনে সিঙ্গেল লা ইলাহার জিকির করে? আমি অবাস্তব বলি না,
শুনি বলতেছি, যেই মৌলবী ওয়াজের মধ্যে একটু আগে ইল্লাল্লাহর জিকিরের বিরোধিতা করছে, সেই মৌলবী কিছুক্ষণ পরে কি দি দেখাইতাম, কিছুক্ষণ পরে যখন সামনে চা দিছে, টেবিলে চা দিছে, তো এবার শ্রোতাদেরকে বলে আপনারা একটু জিকির করেন। তো এবার উনি চা খাবে, কেমনে জিকির করায়? লা ইলাহা, ওই বুঝি গেছেন আপনারা, বুঝি গেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ কয় না, ইল্লাল্লাহ বলায় পাবলিকের দিয়া। আমি বলি এটা তোর বাবার বদলি হজ নিরে, যে তুই বলবি না পাবলিকে বলবে। লা ইলাহা ইল্লাল্লাহ দুটোটা একজনে বলতে হবে, না হলে ঈমান হবে না। ও লা ইলাহা তুমি বলবা, ইল্লাল্লাহ পাবলিকের দিয়া বলাইবা, এই জিকির পাইছো কোথায়? কথা বুঝছেন না বুঝেন নাই? ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে না নাই? 100 বার জায়েজ, 1000 বার জায়েজ, 1 লক্ষ বার জায়েজ, 1 কোটি বার জায়েজ। যে বলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, সে ইলম শূন্য, জাহেল, মূর্খ। এবার শিরিশ কাগজ দিয়ে বলেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আরেকটা কথা বলি ভাই, কথায় তো ঠেলে না বলি কি করতাম? এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় দিলকে আর মুখকে এক বানাইবেন। দিল আর মুখকে কি বানাইবেন? এক বানাইবেন। একটু অর্থের দিকে খেয়াল করে বলবেন লা ইলাহা, আয় আল্লাহ, আমার এই অন্তরের মধ্যে যত গায়রুল্লাহ তুমি ছাড়া যত দুই বসে রয়েছে, সব দুইগুলাকে আমি বাহির করে ফিটের পিছনে ফেলে দিলাম। इस दुई ने कर दिया है दूर वहदत से मुझे, कर दुई को दूर कर पर नूर वहदत से मुझे। या अल्लाह, সমস্ত গায়রুল্লাহকে আমার দিলের থেকে বাহির করে ফিটের পিছনে ফেলে দিলাম। লা ইলাহা, ইয়া আল্লাহ, এখন আমার দিলটা খালি হয়েছে, এই দিলটাকে তোমার সিংহাসন হিসাবে তুমি গ্রহণ করো, এই দিলের মধ্যে তুমি আসন গ্রহণ করো। ইল্লাল্লাহ। আমার ভাইরা, অর্থের দিকে এইভাবে খেয়াল করি, দিল আর মুখের এক করি 2, 4, 5, 7 বার 10 বার করার পরে দেখবেন, যদি আমার কথা ঠিক না হয় আমার জুতা মারিয়েন। 2, 4, 10 বার 20 বার এইভাবে করার পরে দেখবেন দিলের মধ্যে আগুন লাগবে। আগুন, দিলের মধ্যে আগুন লাগবে। ওই দিল গলিয়া চোখের পানি জর্জর করি ভাই। পর্দায়ে হস্তি अगर सोजी बना रे ला इला, पर्दाए हस्ती अगर सोजी बना रे ला इला, आजमा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा। এবার নেকড়া দিয়ে একটু মুছবেন না? আল্লাহ 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 আল্লাহ। শুনেন, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, 600 বার আল্লাহ আল্লাহ আল্লাহ। এইভাবে 41 দিন করেন, সাথে নিয়মিত তাহাজ্জুদের নামাজটা পড়েন। এরপরে নামাজের নিয়ত বাঁধি সেজদায় যান। খোদার কসম, জলওয়ায়ে ইলাহি নজরে আসবে ইনশাআল্লাহ। জলওয়ায়ে ইলাহি। मालो दौलत की हवस दिल से निकाल, दिल को पर अनवार कर ऐ जुल जलाल, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। নামাজ মেরাজে পরিণত হবে ইনশাআল্লাহ, মেরাজে পরিণত হবে সিজদা ইনশাআল্লাহ। 41 দিন করেই দেখেন। বুজুর্গানের দিন আপনাদেরকে বেকার ঘুরাইতেছে না। এখানে আপনারা কাজ না করলে মেহনতটা বৃথা যাবে, কাজ করলে ফল পাবেন ইনশাআল্লাহ। 1 নম্বর অ্যান্টিবায়োটিক মেডিসিন জিকরুল্লাহ, 2 নম্বর অ্যান্টিবায়োটিক মেডিসিন তেলাওয়াতে কোরআন, 3 নম্বর অ্যান্টিবায়োটিক মেডিসিন জিকরুল মাউত, মৌতের স্মরণ, 4 নম্বর অ্যান্টিবায়োটিক মেডিসিন জিয়ারাতুল কুবুর, কবরের জিয়ারত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।